প্রত্যেককে জানাই আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাও। ঈশ্বরের আশীর্বাদে এ পর্যন্ত ঈশ্বর আমাদেরকে সকল সুস্থ রেখেছেন, এই জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই সময় আবার আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি দেখাচ্ছে, একটা চিন্তার বিষয় এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যামেজিং জিনিস। আমরা অনেক জ্ঞানী, আমরা জ্ঞানের দিক থেকে অনেক উন্নত লাভ করেছি, আমরা অনেক কিছু জানি, বাট একটা জিনিস আমাদেরকে এখানে দেখাচ্ছে ঈশ্বরের বাক্য থেকে। আমি যেটা পড়ে শোনাবো সেটা আপনারা অনেকবার দেখেছেন, সেটা জন লিখিত সুসমাচার 8 অধ্যায় আমরা দেখব 32 পদ। জাস্ট অনেক সহজ। এখানে বলছে, এন্ড ইউ শ্যাল নো দ্য ট্রুথ এন্ড দ্য ট্রুথ শ্যাল মেক ইউ ফ্রি। ইউ শ্যাল নো দ্য ট্রুথ এন্ড ট্রুথ শ্যাল মেক ইউ ফ্রি। যেটা বাংলায় বলেছে, বাংলায় এরকম লেখা আছে 8 অধ্যায় 31 পদে। 31 পদে, অতএব যে জিহুদা তোমাকে বিশ্বাস, ওকে 32 পদ, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। ওকে, সো এখানে যে কথাটি লেখা আছে, যে যখন যেটা তুলে ধরতে চাইছে, এখানে বলছে যে তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। ট্রুথ shall set you free. But the question here, you just imagine in your mind that a simple question, what is truth? What is truth? এটা হলো একটা কোশ্চেন আমাদের সকলের কাছে। সত্য কি? যে সত্য আমাদেরকে স্বাধীন করিবে। কি বলবেন? পৃথিবী সত্য, গাছপালা সত্য, মানুষ সত্য, তারপরে কি বলবেন যে আমাদের যা ভৌগোলিক যে অবস্থাগুলো হচ্ছে সেগুলো সত্য, চাঁদ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবকিছু সত্য। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এগুলো সত্য, এগুলো সত্য, বাট ইট ইজ ভেনিসেবল। কোশ্চেন আমার ক্লিয়ার হয়েছে? এটা কি বলছে? এটা হলো ভেনিসেবল। ইট উইল বি ভেনিস ওয়ান ডে। একদিন এগুলা ধ্বংস হয়ে যাবে। তাহলে কোনটা সত্য আমাদের কাছে? বাইবেল আমাদেরকে কি দেখাচ্ছে? কোনটা সত্য? জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু টেক টু মাচ ভার্সেস ফ্রম দ্য ওয়ার্ড অফ গড। আমি অনেকগুলো ভার্স বা পথ আমি বাইবেল থেকে দেখাতে চাই না, ছোট ছোট বিষয়গুলো জাস্ট আমি তুলে ধরতে চাই। সত্য যেটা 1 নম্বর পয়েন্টে হচ্ছে, গড ইজ ট্রু। ঈশ্বর সত্য। ঈশ্বর সত্য। যে ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে ঈশ্বর এই ভূব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর কোনোদিনও কি হয়ে যাবে না? বিলীন হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। এটা তো আমরা সবাই বিশ্বাস করি। বিশ্বাস করি কিনা? সবাই বিশ্বাস করি এটা। ঈশ্বর কখনো শেষ হবেন না, এটা বলছে। তাহলে এই ঈশ্বরই কিন্তু সত্য। তাহলে হোয়াট শুড উই হ্যাভ টু নো? তাহলে আমাদেরকে কোন জিনিসটাকে জানতে হবে? ওয়াই, মানে কোন জিনিসটা আমাদেরকে জানতে হবে, কোন জিনিসটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। আর তোমরা সেই সত্য জানিবে, কোন জিনিসটা আমাদের জানার প্রয়োজন রয়েছে? গড ইজ ট্রু। উই হ্যাভ টু নো গড, who is our creator. We need to know him who has created me. Who has created me, I have to know him. তাকে জানতে হবে। আমরা যদি তাকে জানি, তাহলে আমরা কি হব? will be set free. আমরা স্বাধীন লাভ করব। have to know God. নাম্বার 2 পয়েন্ট, যদি আমরা দেখি ঈশ্বর সত্য, এটা তো আমরা সবাই বিশ্বাস করব, কারণ বাইবেলে অনেকগুলো ভার্স রয়েছে। যে ভার্সগুলো আমরা যদি দেখি, গীত সংহিতা যদি 31 অধ্যায় 5 পদে দেখি, সেখানে দেখতে পাবো যে সত্যের ঈশ্বর। তারপরে যেসায়া যদি 65 অধ্যায় 16 পদে যদি আমরা দেখি, সেখানেও দেখতে পাবো ঈশ্বর সত্য বা সত্যের ঈশ্বর, সেটা বলেছে। এখন আরেকটা প্রশ্ন হলো, শুধু ঈশ্বরকে কিভাবে জানবো? ঈশ্বরকে জানা কি আমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে আমরা নন ফাইনাইট বিং, ইনফিনিটিভ এক বিংকে কি কখনো জানতে পারবো? এটা কি সম্ভব? এই জন্য আরো বাইবেলে বলছে যে সেই ঈশ্বর, সেই ঈশ্বর যিশু
খ্রিস্টের রূপ নিয়ে যিশু খ্রিস্টতে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। কিভাবে যিশু খ্রিস্টতে ঈশ্বরকে দেখতে পাচ্ছি? এখানে যোহন লিখিত সুসমাচার যোহন তিনি অনেক পরিষ্কারভাবে তুলে ধরেছেন। সেটা কোথায় 1 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, সেটা বলছে আদিতে বাক্যে ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে হু ইজ গড হিয়ার? আদিতে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে সহিত ছিলেন এবং বাক্যে ঈশ্বর ছিলেন। 14 পদে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতির মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। কার কথা এখানে বলেছেন? যিশু খ্রিস্টের কথা বলেছেন। যিশু খ্রিস্টের কথা বলেছেন। যিশু খ্রিস্ট হলেন সেই বাক্য, সেই ঈশ্বর যিনি আদিতে ছিলেন, যিনি ঈশ্বরের সহিত ছিলেন, তিনি বাক্য রূপে ছিলেন এবং তিনি মাংসে মূর্তিমান হইয়া এই পৃথিবীতে আসিলেন এবং তিনি সত্য। যিশু খ্রিস্ট সত্য। কেন সত্য? আমরা যদি দেখি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। এই যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় যদি চাই আমরা সেটা দেখতে পারবো। কি বলছে? যে 14 অধ্যায় 6 পদে যিশু তাহাকে কহিলেন, আমি পথ ও সত্য ও জীবন। যিশু খ্রিস্টই সত্য। সেই সত্যকে আমাদের জানতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্টে কাকে জানবো আমরা? যিশু খ্রিস্টকে জানবো। কাকে জানলে পরে আমরা স্বাধীনতা লাভ করব? যিশু খ্রিস্টকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা স্বাধীনতা লাভ করব। এটাই হলো। এখন আমাদের কাজ কি? নাম্বার 1 পয়েন্ট, উই নিড টু নো গড। আমাদেরকে ঈশ্বর জানতে হবে। কিসের জন্য? উই উইল বি সেট ফ্রি। আমরা স্বাধীনতা লাভ করব। We need to know Jesus because he is God. He is God. সে ঈশ্বর ছিলেন আদিতে, তিনি বাক্যরূপে ছিলেন এবং মাংসে মূর্তিমান হইয়া আমাদের এই পৃথিবীতে আসলেন। তাকেই যদি আমরা সুন্দর করে জানি তাহলে আমরা ঈশ্বরকে, পিতাকে সুন্দরভাবে জানতে পারবো। শুধু তাই নয়, যদি আমরা আরো দেখি, আরো কিছু পয়েন্টগুলো রয়েছে। দ্য স্পিরিটের কথা বলা হয়েছে 14 অধ্যায় 17 পদে। সে সত্যের আত্মার কথা বলা হয়েছে 17 পদে। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় বা 14 অধ্যায় 17 পদে যদি দেখি তাহলে এখানেও বলা হয়েছে যে সেই সত্যের আত্মা কথা বলা হয়েছে এবং প্রথম জন 5 অধ্যায় 6 পদে যদি দেখি সেই সত্যের আত্মার কথা বলা হয়েছে। নাও আই উইল কাম টু দি শেষ পয়েন্ট আমি যাব। যদি সেই সত্যকে যদি জানতে পারি তাহলে আমাদের কি কি হবে সেটা আমি একটু তুলে ধরতে চাই। যদি আমরা সেই সত্যকে জানতে পারি, সেই সত্য আমাদেরকে রক্ষা করিবে, সেটা গীত সংহিতা 40 অধ্যায় 11 পদে বলছে। এবং সেই সত্যকে যদি আমরা জানতে পারি তাহলে বলছে সেই সত্য আমাদেরকে পরিচালনা করবেন, গাইড করবেন। সেটা গীত সংহিতা 43 অধ্যায় 3 পদে বলছে। সেই সত্য আমাদেরকে স্বাধীন করিবে, যেটা যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 31 থেকে 32 পদে বলছে। সেই সত্য জানলে আমরা কি হবে? সেন্সিটিফাইড হব, পরিশুদ্ধ হব। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 17 পদে বলছে। সেই সত্য যদি আমরা জানি আমরা পিউরিফাইস হব, বিশুদ্ধ হব। প্রথম পিতর 1 অধ্যায় 22 পদে এটা দেওয়া হয়েছে। তাহলে আমরা সে সত্য কেন জানিব? সে সত্য জানিলে আমরা রক্ষা পাব, সে সত্য জানিলে আমরা স্বাধীনতা পাব, সে সত্য জানিলে আমরা গাইড পাব, সে সত্য জানিলে আমরা পবিত্রতা লাভ করব, সে সত্য জানিলে আমরা পরিশুদ্ধ হব। দ্যাট ইজ, এই জন্য আমাদেরকে সত্য জানতে হবে। Once again, let me remind you, dear brother and sister, তোমরা সেই সত্য জানবে, সেই সত্য হলেন ঈশ্বর, সেই সত্য হলেন যীশু খ্রিস্ট, সেই সত্য হলেন ঈশ্বরের বাক্য, সেই সত্য হলেন পবিত্র আত্মা। এগুলো যদি আমরা জানি আমরা কি পাবো? আমরা রক্ষা পাবো, আমরা গাইড পাবো, আমরা পিউরিফাই হব, আমরা সেন্সিটিফাই হব, আমাদের জীবন আমরা স্বাধীনতা লাভ করব।